সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন। কিভাবে সরকার এটা বলতে পারে যে রাজনৈতিকীকরণ করা হচ্ছে? 2024 সালের 26 জুলাই ছিল এক অস্থির অনিশ্চয়তা ভরা শুক্রবার। এদিনে দেশের রাজনীতির অভিঘাত যেন আছড়ে পড়ে গরমে ঝলসানো রাস্তায়। ঢাকার আকাশ ছিল পরিষ্কার, কিন্তু শহর জুড়ে ঘনিয়ে আসছিল আতঙ্ক আর অনিশ্চয়তার এক অদৃশ্য মেঘ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা চলতি আন্দোলনকে ঘিরে সকাল থেকেই একের পর এক শুরু হয় ব্লক রেইড। রাজধানীর বিভিন্ন এলাকা ঘিরে চলে যৌথ অভিযান। নামমাত্র নিরাপত্তা রক্ষার উদ্যোগ, বাস্তবে যেন রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করে জনগণকে দেখিয়ে দেওয়া। সেদিন সারা দেশে দায়ের হয় অন্তত 555টি মামলা, গ্রেপ্তার হন ৬,২৬৪ জন। রাজধানী জুড়ে ছিল আতঙ্কের পরিবেশ। বিশ্ববিদ্যালয়, হল, হাসপাতাল, এমনকি ব্যক্তিগত আবাসস্থল থেকেও অনেকে নিখোঁজ হয়ে যায়। এই দিনটির সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার তারা চিকিৎসাধীন ছিলেন সেখানে। দুপুর 3:30টার দিকে সাদা পোশাকে আসা কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। চিকিৎসক ও স্বজনরা জানায় পুরো ঘটনাটা ঘটে চোখের সামনে, কিন্তু কারো কিছু বলার সাহস হয়নি। 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর এই তুলে নিয়ে যাওয়া প্রথমবার নয়। এর আগেও 19 জুলাই গভীর রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে তুলে নেওয়া হয় নাহিদকে। পরে তাকে পাওয়া যায় পূর্বাচলে। তার শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। বাকিদেরও একইভাবে তুলে নেওয়া হয়। 5 দিন পর শহরের ভিন্ন প্রান্তে ফেলে রেখে যাওয়া হয়। ততক্ষণে ঢাকার ভেতরে এবং বাইরে একের পর এক মৃত্যু ঘটছে। ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। নোয়াখালীতেও সহিংসতায় প্রাণ হারান আরও 2 জন ছাত্র। এই নামগুলো একসময় শুধুই পরিসংখ্যান হয়ে ওঠে, তবে পরিবার আর সহযোদ্ধাদের জন্য তা ছিল অপূরণীয় ক্ষতি। চট্টগ্রামেও সেদিন সকালে চলে হোস্টেল ভিত্তিক অভিযান। বিশ্ববিদ্যালয় ও কলেজ হোস্টেলে হানা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শুধু 26 জুলাইতেই সেখানে গ্রেপ্তার করা হয় 30 জন শিক্ষার্থীকে। স্থানীয়রা জানায় সমন্বয়ক তালিকা দেখেই একে একে তুলে নেওয়া হয় ছাত্রদের। একদিকে মাঠে অভিযান, অন্যদিকে মন্ত্রীদের কণ্ঠে অভিযোগ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে সহিংসতা বরদাস্ত করা হবে না। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক আন্তর্জাতিক মাধ্যমে বলেন, এটা কোনো ছাত্র আন্দোলন নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। এর পেছনে আছে বিএনপি, জামায়াত ও বিদেশি চক্র। এই বিবৃতির পরদিনই শুরু হয় দেশজুড়ে কঠোর দমন। তবে মাঠের বাস্তবতায় ধরা পড়ে অন্য এক ছবি। গ্রেপ্তার হওয়া বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজ পড়ুয়া কিশোর অথবা স্বপ্ন দেখা এক একজন তরুণ। দিন শেষে এসে পাওয়া যায় এক শোকবহ সংখ্যা, 209টি প্রাণ। এই আন্দোলন শুরু হয়েছিল অধিকার নিয়ে, কিন্তু মাত্র 1 সপ্তাহেই রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার এক নির্মম অধ্যায় হয়ে ওঠে। 26 জুলাই এখন ক্যালেন্ডারের একটি তারিখ, তবে অনেকের কাছে এটা সেই দিন যখন রাষ্ট্র আর ছাত্র সমাজ মুখোমুখি দাঁড়ায়। আস্থা, ভরসা আর ন্যায় বিচারের জায়গা তৈরি হয় প্রশ্নের মধ্য দিয়ে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।